রাজবাতি, রাজবাতি যেও না, প্লিজ দাঁড়াও। আরো কিছু বলার আছে আমাকে? আমার একটাই কথা বলার আছে তোমাকে। এমনভাবে অশান্তি করে এক জায়গায় থাকার কোনো মানে হয় না। আমি কখনো চাইনি, কখনো চাইনি জীবনে কারোর সঙ্গে অশান্তি করে থাকতে। আমি চেয়েছি? না, আমি সে কথা বলিনি। তাহলে এখন এই মুহূর্তে কি বলতে চাইছো ধৃতি? আর কিছু বাকি রেখো না। যেটুকু বাকি আছে সেটুকু বলে দাও। রাজবাতি, তুমি যা চাইবে তাই হবে ধৃতি। আমি কোনোদিনই তো তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। দেখো, তোমার আমার যত মনোমালিন্যই হোক না কেন, যতই ডিফারেন্স অফ ওপিনিয়ন হোক না কেন, আজও আমি তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখবো না। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, শুধু মেজকামণি একজন এত সিনিয়র মানুষ, বাবার মতো, তার তার কথাটা আমি অমান্য করে চলে যেতে পারিনি। তা না হলে তুমি আমাকে কি ভাবো ধৃতি? আমার এতটুকু আত্মমর্যাদা বোধ নেই? তা নাহলে কেউ চাইছে না আমি এখানে থাকি, আর সেই কেউটা আর অন্য কেউ না, তুমি। তারপরেও তো মান খুইয়ে আমি এ বাড়িতে পড়ে আছি ধৃতি। তুমি কবে যেতে চাও সাঁঝ? তুমি যেদিন আমাকে পাঠাতে চাও। না, আমি ভেবে দেখলাম এভাবে থাকাটা, এরকম ডিফারেন্স অফ ওপিনিয়ন নিয়ে একসঙ্গে থাকার তো সত্যি কোনো মানে হয় না। যেখানে আর কদিন পরে এমনিতেই আমার অ্যাবসেন্সে তোমাকে এমনিতেই কদিন পরে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। না মানে এমন তো নয় যে তুমি চলে যেতে না, তাই না? এই বাড়িতেই থেকে যেতে, তা তো আর নয়। সেখানে আমার যাওয়াটা যখন এক প্রকার নিশ্চিত, তখন বেশ, তুমি বলো কবে যেতে হবে? কালই নয় কেন? তাই হবে, কালই চলে যাব। আমি নিজে তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসবো। থ্যাঙ্কস, তার দরকার হবে না, ওটুকু আমি একাই পারবো। আমি জানি তুমি এর থেকে অনেক বেশি কিছু পারো সাজবাতি। ধরে নাও না, এটা আমার একটা শেষ ইচ্ছে। বেশ, তাই হবে। তাহলে ওই কথাই রইল, কাল সকালবেলা, মানে সবাই ঘুম থেকে ওঠার আগেই আমরা চোরের মতো বাড়ি ছাড়বো, তাই তো? না না, তা কেন? কিন্তু আবার তা না হলে আবার কে কিভাবে আটকে দেবে, তাই বলছিলাম। জিতি, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমায়। আবার কি জিজ্ঞাসা সাঁঝ? না, তুমি ভেবো না এতে কোনো কিছু ডিপেন্ড করবে। সিদ্ধান্ত যখন একবার নেওয়া হয়ে গেছি, আমি সিদ্ধান্ত বদল করব না। আমি কালই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে একটা অমীমাংসিত প্রশ্ন। মানে দেখো, যদি কিছুই না মীমাংসা হয়ে যায়, আমার একটু ভালো লাগবে, এই আর কি। না হলে বাকি জীবনটা বড় অশান্তিতে, বড় অস্বস্তিতে কাটাতে হবে আমায়।
ঠিক আছে, বলো কি প্রশ্ন? তুমি তুমি এটা আমার সঙ্গে কেন করলে ধৃতি? কি করলাম? না, এই যে আমাকে চলে যেতে হচ্ছে, আমি তো মন থেকে যেতে চাইছি না। তুমি খুব ভালো করে জানো সেটা। আমি একটু একা থাকতে চাইছি সাজ। কেন ধৃতি? তুমি তুমি পারো আমাকে ছেড়ে একা থাকতে? আজ প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করো। যদি না পারি, তুমি তো এক শহরেই আছো, তখন ডাকলে আবার চলে এসো। কি ভাবো বলো তো আমাকে? কি ভাবো? আমায় যখন খুশি চলে যেতে বলবে, আবার যখন ইচ্ছে করবে ফিরে আসতে বলবে। আমাকে এতটা টেকেন ফর গ্রান্টেড কেন ভাবো ধৃতি? বলো না, একটা সত্যি কথা বলো তো। আমি কি সত্যি এতটা উপেক্ষা ডিজার্ভ করি? না, করো না সাজ। আর সে কথা আমার থেকে আর বেশি কেউ ভালো করে জানে না। আমি কেন তোমায় এইভাবে আঘাত করছি তা শুধু আমিই জানি সাজবাতি। আমি সত্যি সত্যি শেষ কটা দিন নিজের ইচ্ছে মতো বাঁচতে চাই, যা খুশি করতে চাই, যেমন খুশি চলতে চাই, আর কোনো বাধা কোনো নিষেধের মধ্যে থাকতে চাই না আমি। কি হলো? কোনো উত্তর নেই তো? জানি তো কোনো উত্তর দিতে পারবে না তুমি আমায়। তাছাড়া সাঁঝবাতি, তোমার সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে চলে গেলে তুমি যে সহ্য করতে পারবে না সাঁঝ। আমি তোমাকে এত কষ্ট দেব কি করে? কি করে বলো? তোমার মতো একটা ভালো মেয়েকে এত কষ্ট দেব আমি সাঁঝ? সারাটা জীবন তো আমি তোমাকে কষ্টে কষ্টে শেষ করে দিয়েছি। চলে যাবার আগে তবু তো জানবো তুমি আমার উপর বিরক্ত হয়ে নিজেকে সরিয়ে নিতে চাইছো আমার থেকে। জানি জানি তোমার কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই। ঠিক আছে, আর বিব্রত করব না তোমায়। ঠিক আছে ধৃতি। শান্ত। সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে কত আর সে তো বাঁধি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু